আলহামদুলিল্লাহ। শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ অনুগ্রহে বিশ্বব্যাপী এই ভয়াবহ পরিবেশ পরিস্থিতিতে এখনও আমরা সুস্থ রয়েছি, নিরাপদে রয়েছি। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনও সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন, তারই যাবতীয় প্রশংসা আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, প্রশংসা জ্ঞাপন করছি, যিনি বাংলাদেশে আহলুল হাদিসদের কেন্দ্রীয় মসজিদ, এই ঐতিহ্যবাহী বংশাল বড় জামিয়া মসজিদে একাধিকবার জুমার খুতবা দিয়েছি, কিন্তু সেই খুতবা দিয়েছি মেহমান হিসাবে। আজকে খুতবা দিচ্ছি বংশাল বড় জামিয়া মসজিদের একজন খতিব হিসাবে। আলহামদুলিল্লাহ, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক দিয়েছেন, কবুল করেছেন, তারই যাবতীয় প্রশংসা। অতঃপর কৃতজ্ঞতা জানাচ্ছি বংশাল বড় জামিয়া মসজিদের সম্মানিত প্রধান মুতাওয়াল্লি আলহাজ আওলাদ হোসেন সাহেব এবং অন্যান্য সকল মুতাওয়াল্লি ও হিতাকাঙ্ক্ষী দায়িত্বশীল বৃন্দ এবং যারা বিশিষ্ট ওলামায়ে কেরাম খুতবা দেন ও ইমাম সাহেব, তাদের সকলকেই। মূলত আমি বলতে পারি বা বলতে চাই, এটি আনন্দের সাথে মসজিদ পরিচালনা কমিটি বাইরের কাউকে খতিব হিসাবে আমন্ত্রণ জানায়নি। যাকে জানিয়েছেন, খতিব হিসাবে খুতবা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, তিনি আপনাদেরই একজন সন্তান। মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়া, এই সেই বংশাল কর্তৃক পরিচালিত বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় মাদ্রাসার একজন ছাত্র আমিও। সুতরাং বাইরের নয়, সব আমরাই আলহামদুলিল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সুন্দরভাবে আমাদের সকলের দায়িত্ব সুন্দরভাবে পালন করে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় সীমাবদ্ধ সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আলোকপাত করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 197 নম্বর আয়াতে একটি ফরজ ইবাদতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যে সমস্ত ব্যক্তি মুসলিম, প্রাপ্তবয়স্ক, সুস্থ নর নারীর সামর্থ্য রয়েছে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে বাইতুল্লাহ হজ পালন করা একটি ফরজ ইবাদত। যুলকাদা মাসের আজকে 18 বা 19 তারিখ, কয়েকদিন পরেই যুলহজ্জা মাস। বর্তমান যে মৌসুমটি চলছে, এটি হচ্ছে হজ্জের মৌসুম। কিন্তু যারা হজের ইচ্ছা পোষণ করেছিলেন, কারো হজের কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না। কারণ আমরা সকলেই উপলব্ধি করছি, মসজিদে আসছি, কিন্তু মসজিদে এসেও যেন মন ভরে সালাত আদায় করতে পারছি না। বিশেষ করে আহলুল হাদিসেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, নির্দেশ অনুযায়ী কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো
ফেরেশতাদের সেই কাতারের মতো দাঁড়িয়ে সালাত আদায় করি, কিন্তু বহু সতর্কতা মেনে সালাত আদায় করতে হচ্ছে, ফরজটা আদায় হচ্ছে, কিন্তু মনটা যেন ভরছে না, তৃপ্তি যেন লাভ হচ্ছে না। এটাই বলে দিচ্ছে যে কেন হজ তাহলে করার সুযোগ হবে না। আমরা শুনেছি, আমরা জেনেছি 2020 সালের হজ সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছে স্বল্প পরিসরে আভ্যন্তরীণ মানুষদের দিয়েই হজ সম্পাদন করা হবে, বহিরাগতদের কোনো হজ এবছর হবে না, স্থগিত থাকবে। কারো কাছে জিনিসটি মনে হতে পারে খুব কঠিন যে ইসলামের একটা ফরজ ইবাদত সৌদি সরকার এটা স্থগিত করে দিল, এটা কেমন বিষয়। আসলেই হজ স্থগিত করে দেওয়া সৌদি সরকারের কোনো ক্ষমতা নেই, কিন্তু সৌদি সরকারের দায়িত্ব রয়েছে, যেহেতু সৌদি আরবের মধ্যেই হারামাইন শরীফাইন, তাই তাদের দায়িত্ব রয়েছে মানুষেরা যেন সেখানে গিয়ে নিরাপদে হজ পালন করতে পারে, এই বিষয়টি তাদের একান্ত বিবেচনা করার, ব্যবস্থা নেওয়ার তাদের দায়িত্ব। সেই দায়িত্ববোধে সৌদি সরকার রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত নয়, বিশ্বের অন্যতম ইসলামী স্কলার আলেমদের সাথে পরামর্শ করে কোরআন এবং সুন্নাহর আলোকে বিষয়টি পর্যালোচনা করে সম্পূর্ণভাবেই হজ বন্ধ করা হয়নি, বরং সীমিত পরিসরে নিরাপদে যেন স্থানীয় মানুষেরা হজ পালন করতে পারে সেই ব্যবস্থা রেখে আভ্যন্তরীণ সুযোগ দিয়ে বাইরের মানুষদের বিভিন্ন দেশ থেকে আগমন করে যারা, তাদের হজকে এবার স্থগিত রাখা হয়েছে। বিষয়টি আমরা যদি কোরআন সুন্নাহর দলিল তো অবশ্যই, বাস্তব বিষয়টিও একটু চিন্তা করি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যেখানে আমরা আমাদের দেশেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদে যাওয়ার সাহস পাচ্ছি না, কোনো সমাবেশ করার সুযোগ পাচ্ছি না, তাহলে কিভাবে সেখানে আন্তর্জাতিকভাবে গোটা বিশ্বের মানুষেরা এসে এই মহাসমাবেশ অনুষ্ঠিত করবে? নিশ্চয়ই এটি একটি ভয়াবহ পরিস্থিতিতে রূপ লাভ করতে পারে। ইসলাম বলে লা দারারা ওয়ালা দিরারা, যা আমার নিজের ক্ষতি হবে এবং অন্যের ক্ষতি হবে এমন কাজ ইসলামে অনুমতি দেওয়া হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, বাইতুল্লাহ হজ সম্পাদন করা ফরজ তাদের জন্য যারা শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে এবং নিরাপদভাবে সেই বাইতুল্লাহ গিয়ে হজ সম্পাদন করতে পারবে, তাদের জন্য হজ ফরজ। বিশ্বব্যাপী এই ভয়াবহ পরিস্থিতিতে কখনোই পরিবেশ আমরা নিরাপদ মনে করতে পারছি না। যেখানে পরিবেশ নিরাপদ নয়, তাহলে ইসলামী দৃষ্টিকোণ থেকে শরীয়ত এমন প্রেক্ষাপটে হজ ফরজ করেনি। যখন প্রেক্ষাপট ভালো হবে, সুন্দর হবে, তখন অবশ্যই আপনি নিরাপদ পরিবেশ পেলে আপনি অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী হজ সম্পাদন করবেন। সুতরাং সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যারা কোরআন এবং সুন্নাহর আলোকে ও স্বচ্ছ চিন্তায় বিষয়টিকে বোঝার চেষ্টা করবে, তারা অবশ্যই বুঝবে যে এটি হলো যথাযথ একটি সিদ্ধান্ত। এবার হজ বহিরাগতদের জন্য স্থগিত করা, এটি হচ্ছে সকল মুসলিমদের জন্য একটা কল্যাণকর সিদ্ধান্ত। কারণ ইতিহাসে যদি আমরা লক্ষ্য করি, দেখা যায় 1831 খ্রিস্টাব্দে ভারতীয় হাজিদের মাধ্যমে মহামারী সেখানে মক্কায় ছড়িয়ে যায়, যার ফলে হাজিদের 1/3 হাজি সেখানে মৃত্যুবরণ করে। সেজন্য সেবারও হজ স্থগিত করা হয়েছিল। অতএব কেউ যদি বলে যে এবছর বহিরাগতদের জন্য হজ স্থগিত, এটি কোনো নতুন সিদ্ধান্ত নয়।
ইসলামের ইতিহাস, হজের ইতিহাস আপনি খুলে দেখুন। এবারের পূর্বেই 40 বার বাইতুল্লাহ হজ, কখনো পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে, কখনো আংশিকভাবে হজ বন্ধ ছিল। কখনো রাজনৈতিক সংঘাতের কারণে, সংঘর্ষের কারণে, কখনো এই ধরনের মহামারীর কারণে, কখনো বিভিন্ন রকমের বন্যা, প্লাবন, দুর্যোগ ইত্যাদির কারণে, আবার কখনো রাস্তাঘাট নিরাপদ না থাকার কারণে হজ 40 বার বন্ধ হয়েছে। উল্লেখযোগ্য 930 খ্রিস্টাব্দে হজ বন্ধ হলো একটি রাজনৈতিক কারণে। শিয়াদের চরমপন্থী একটি গ্রুপ, এটিকে বলা হয় কারামেতা। শিয়াদের এই চরমপন্থী গ্রুপ কারামেতা 930 খ্রিস্টাব্দে, সেই সময়ে তাদের কেন্দ্র ছিল বাহরাইনে। তারা বিশ্বাস করত তাদের যে মারকাজ বাহরাইনে, সেটাই হলো পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান। মক্কা নয়, কাবা নয়, নাউজুবিল্লাহ। যার কারণে তারা বাইতুল্লাহ কাবায় হজকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নিল। কেমনে বন্ধ? হাজরে আসওয়াদকে বাইতুল্লাহ থেকে ছিনতাই করে তারা সেই বাহরাইনে নিয়ে চলে গেল। সেখানে 1 বছর 2 বছর নয়, 8 থেকে 10 বছর পর্যন্ত সেই বাহরাইনে তারা হাজরে আসওয়াদকে আবদ্ধ করে রাখে এবং বাইতুল্লাহ হজ তারা বন্ধ করে দেয়। চরমপন্থী শিয়া কারামেতা এই গ্রুপটি। এ ধরনের ইতিহাস বহু রয়েছে। একটু আগে যেটি বললাম, 1831 খ্রিস্টাব্দে ভারতের সেই হাজিদের মাধ্যমে সেখানে মহামারী ছড়িয়ে গেলে 1/3 হাজি মৃত্যুবরণ করে, যার ফলে হজ সেবারও স্থগিত করা হয়। আর ওই 923 খ্রিস্টাব্দে সেখানে ওই কারামেতা চরমপন্থী গ্রুপেরা 30,000 হাজিকে সেখানে হত্যা করেছিল তারা। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, কখনো প্লাবনের কারণে ইত্যাদি সমস্যার কারণে প্রায় 40 বার হজ স্থগিত হয়েছে, কখনো পরিপূর্ণ, কখনো আংশিক। অতএব এবার হজ স্থগিত করা বহিরাগতদের জন্য এটি কোনো নজিরবিহীন ঘটনা নয় এবং কোরআন ও হাদিসের বাইরে নয়। সুতরাং বিষয়টিকে আমাদেরকে ভালোভাবে সহজেই বোঝার চেষ্টা করতে হবে। যেখানে এই পরিস্থিতিতে ইসলাম আপনার জন্য হজ ফরজ করেনি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই পরিস্থিতিতে জোর করে সেখানে হজে যাওয়া, এটি মানে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। যেখানে এখন পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, যেখানে এখন পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়নি, সেখানে কিভাবে আপনি জোর করে হজে যাবেন? অতএব আমরা বলবো এই সিদ্ধান্ত মুসলিম উম্মার জন্য একটি কল্যাণকর সিদ্ধান্ত এবং কোরআন ও সুন্নাহর আলোকে। সুতরাং বিষয়টিকে সেভাবে আমাদের উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বিষয়গুলি সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, অতএব কারো অপপ্রচারে, গুজবে কান না দিয়ে আমরা যেন বাস্তব বিষয়গুলিকে উপলব্ধি করে সেভাবে মেনে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন এবং এই ভয়াবহ পরিস্থিতি আল্লাহ আমাদেরকে দ্রুত এ থেকে মুক্তি দান করুন, যাতে আমরা নিরাপদে বাইতুল্লাহেও যেতে পারি, নিরাপদে আমাদের মসজিদেও যেতে পারি, নিরাপদে আমরা সর্বত্র চলতে পারি। আল্লাহ সেই পরিবেশ আমাদেরকে দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।